এখন বিভিন্ন নামি দামি কোম্পানির ভিড়ে হারিয়ে গেছে আমাদের সেই ছোটবেলার লাল বাক্সবন্দি কুলফি মালাই। তাই আজকে শেয়ার করে নেব একদম ঘরোয়া উপায়ে কুলফি মালাইয়ের রেসিপি। তার জন্য 500 ml দুধ বয়েল হতে দিয়েছি। এদিকে কাজু কিশমিশ আর আমন্ড নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। 3 চামচের মতো কাস্টার্ড পাউডার দুধে ভালো করে গুলে নিলাম। দুধটা ফুটে ঘন হয়ে এলে তারপর এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি আর গুলে রাখা কাস্টার্ডের মিক্সচারটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই দেখো কতটা ঘন হয়ে গেছে দুধটা। তারপর এখানে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। কুলফি এলাচের ফ্লেভার ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আমি আজকে ব্যবহার করছি ড্রাই গুড স্পাইসের গ্রিন এলাচি পাউডার। ড্রাই গুড স্পাইসে এই এলাচের গুঁড়োটার গন্ধটা অসাধারণ। এই বিজি লাইফে এলাচ গুঁড়ো করা তারপর সেটাকে ব্যবহার করা সত্যি একটা চ্যালেঞ্জ। বাট যদি এই গুঁড়োটা থাকে তাহলে কিন্তু ইজিলি আমরা অনেক কিছুতেই এই এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারবো। আর এদের প্যাকেজিংটা এতই ভালো যে ইজিলি এটাকে স্টোর করে রাখা যাবে। ড্রাই গুড স্পাইসের সমস্ত প্রোডাক্ট তোমরা অ্যামাজন এবং ইন্ডিয়ান স্পাইস হাউসের ওয়েবসাইটে পেয়ে যাবে। কুলফিটাকে মোল্ডে করে আমি ফ্রিজে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। এখন দেখো কুলফিটা কিন্তু খুব ভালো করে জমে গেছে। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো। তারপর উপর দিয়ে আমি এটাকে আমন্ডের গুঁড়ো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এই প্রচন্ড গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে তোমরা খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণেই বানিয়ে ফেলতে পারবে কুলফি মালাই।